সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা কেপলার থার্ড ল ভিজুয়ালাইজ করব এবং গ্রহসমূহের পর্যায়কাল কেমন হয় সে বিষয়ে ধারণা নিব। এই এক্সপেরিমেন্টটি তোমরা যারা মোবাইল অথবা কম্পিউটার থেকে রান করতে চাও, প্লিজ কমেন্ট সোলার সিস্টেম ইন দ্য কমেন্ট সেকশন। আমি তোমাদেরকে ওয়েবসাইট লিঙ্কটি পাঠিয়ে দেব। প্রথমেই এখানে যে রেডটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সূর্য এবং সূর্যের চারদিকে গ্রহগুলো মোটামুটি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান সর্বদাই, এবং আমাদের পৃথিবী একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে সময় লাগে ৩৬৫ দিন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেই গ্রহগুলো সূর্যের অতি নিকটে আছে সেগুলো অনেক ফাস্ট রোটেট করতেছে। অর্থাৎ এখানে আমাদের যে সূত্র আছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, অর্থাৎ সূর্য থেকে যত বেশি ডিস্টেন্স যত বেশি হবে তাদের পর্যায়কাল অনেক বেশি হবে। পর্যায়কাল বেশি হবে মানে তাদের একটা পূর্ণ একটা সার্কেল কমপ্লিট করতে অনেক বেশি সময় লাগবে। এ কারণে আমরা দেখতে পাচ্ছি যে দূরের গ্রহগুলা অনেক বেশি সময় লাগতেছে পূর্ণ একটা সার্কেল কমপ্লিট করতে, বাট কাছের গ্রহগুলা অনেক অনেক কম সময় লাগতেছে। আমরা যদি আরো অনেক কাছে সেট করি তাহলে আমরা দেখতে পাবো যে অনেক ফাস্ট রোটেট করতেছে, কারণ তার ডিস্টেন্সটা কম, এই কারণে পর্যায়কালটাও অনেক কম।